গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো সেজন্য আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। বাইরে এত সুন্দর লাগছে, দেখো একবার ওয়েদারটা। তো আজকের আমি একটা ছোট রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে লাঞ্চ বানিয়েছিলাম, তো সেটারই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো চলো। তো মাংসটাকে প্রথমে নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করা, একটু লেবু আর সাথে একটু নুন দিয়ে মাংসটাকে মেখে রেখে দেবো। তো রান্না করার জন্য আমি বিনস আর গাজর নিয়ে নিয়েছি। তোমরা যে যা সবজি খেতে ভালোবাসো সাথে অ্যাড করতে পারো। আমার কাছে বিনস আর গাজর অ্যাভেলেবেল ছিল, তো তাই জন্য সেটাই নিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু তেল ভালো করে গরম করে গাজর আর বিনসটা দিয়ে নাড়াচাড়া করব। আমি আর আলাদা করে এখানে নুন দিইনি, কারণ নুন প্রথমেই দিয়েছিলাম। এখন একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা হতে সময় দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে, করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে যাওয়ার পরে একটু এর সাথে পেঁয়াজ অ্যাড করব। তো আমি পেঁয়াজটা মাঝখানে দিলাম, কারণ প্রথমে পেঁয়াজটা দিলে গলে যায় একটু, সেজন্য। তো তোমরা যদি চাও পেঁয়াজটা তেলের উপরেই প্রথমে ফ্রাই করে নিতে পারো। আমি মাঝখানে দিলাম পেঁয়াজটা। তারপরে উপর থেকে ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। তেল খুব অল্প দিয়েছিলাম, তো সেজন্য কড়াইতে লেগে যাচ্ছে। তো তোমরা যদি তেল বেশি করে দিতে চাও দিতে পারো। তো আমি একটু তেল কম খাই, তো সেজন্য আমি অল্প করেই তেল দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলো দেখো একটু গোটা গোটা আছে, একদম গলে গেলে আমার ভালো লাগে না, তাই আমি রান্না করতে মিডিলে আমি দিয়েছি। তোমরা চাইলে প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করতে পারো, আরও সবজি তোমরা অ্যাড করতে পারো। তো এটা দিয়ে আমি উপর থেকে একটু দারচিনির গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, আর তার সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম। তো সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, লাস্টের ক্লিপটা নিতে পারিনি। তো এই হচ্ছে ফাইনালি লুক। তো লেবুর রস দিয়ে আর গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, তো সেটা আমি স্কিপ করে গেছি, ভিডিওটা তুলতে পারিনি। তো এটা হচ্ছে আমার লাস্ট ফাইনালি লুক এটার। তো দুপুরবেলা যখন লাঞ্চ করতে বসেছিলাম, সাথে যেটা বানিয়েছিলাম রাইসটা, চিকেন অ্যান্ড রাইস, সেটা ছিল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। সাথে ছিল রায়তা। রায়তা মানে ওই দইয়ের মধ্যে একটু শসা দিয়েছিলাম, একটু ধনেপাতা কুচি, একটু নুন দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে মেখে রেখেছিলাম। আর এখানে হচ্ছে স্যালাড, উপর থেকে একটু বিট নুন আর একটু লেবু দিয়েছিলাম। তো এটাই ছিল আমার দুপুরের খাবার।